আপনার কি ইদানিং মনে হচ্ছে যে সম্পর্কের শুরুতে মানুষটা আপনাকে যতটা গুরুত্ব দিত এখন আর ঠিক ততটা দিচ্ছে না? নিজের অজান্তেই কি আপনি নিজেকে খুব ছোট করে ফেলছেন? একটা কথা খুব ভালো করে বুঝবেন, পৃথিবীতে কোনো মানুষই এমন কোনো জিনিসকে মূল্য দেয় না যা খুব সহজেই পাওয়া যায় বা যা তার কাছে বোঝা মনে হয়। আপনি হয়তো ভাবছেন ভালোবাসা দিয়ে সব ঠিক করে ফেলবেন, কিন্তু অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আপনি হয়তো নিজের আত্মসম্মানটাই হারিয়ে ফেলছেন। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব এবং মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো যেগুলো মেনে চললে আপনার প্রিয় মানুষটি বাধ্য হবে আপনাকে গুরুত্ব দিতে এবং আপনার হারানো সম্মান আবার ফিরে আসবে। দেখুন, একটা রিলেশনশিপে আমরা ৯৯% মানুষই একটা কমন ভুল করি, আর সেটা হলো আমরা মনে করি আমি যদি তার জন্য সবসময় অ্যাভেলেবল থাকি, তাকে বারবার ফোন করি বা তার সব কথা মেনে নিই, তাহলে সে আমাকে ছেড়ে যাবে না। কিন্তু বাস্তবতা হলো ঠিক এর উল্টোটা। আপনি যখন নিজেকে খুব সস্তা করে ফেলেন, তখন সামনের মানুষটা আপনাকে আর মানুষ হিসেবে দেখে না, আপনাকে একটা অপশন হিসেবে দেখতে শুরু করে। তখন আপনার মনে প্রশ্ন জাগে, ভালোবাসার মানুষের অবহেলা কেন বাড়ে? বা আমি কি আমার সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান হারিয়ে ফেলেছি? আজ আমরা এমন 7টি অভ্যাসের কথা বলবো যেগুলো অজান্তেই আপনার ভ্যালু কমিয়ে দিচ্ছে, এবং বিশ্বাস করুন, এই অভ্যাসগুলো বদলাতে পারলেই আপনি ম্যাজিকের মতো পরিবর্তন দেখতে পাবেন। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো কল করার বদঅভ্যাস। ধরুন আপনার খুব ইচ্ছে হলো প্রিয় মানুষটার সাথে কথা বলার। এটা খুব স্বাভাবিক। আপনি তাকে একবার কল করলেন, সে ধরল না। এখন সাধারণ ভদ্রতা বা কমন সেন্স কি বলে? সে ব্যস্ত থাকতে পারে, পরে কল ব্যাক করবে। কিন্তু আমরা কি করি? আমাদের অস্থিরতা কাজ করে। আমরা একবারের জায়গায় 2 বার, 3 বার, 5 বার, এমনকি 10 বার পর্যন্ত কল করতেই থাকি। একটা কথা মাথায় রাখবেন, ভালোবাসা প্রমাণ করার জন্য ফোনের স্ক্রিনে মিসড কলের লম্বা লিস্ট তৈরি করার কোনো দরকার নেই। আপনি যখন বারবার কল করেন, তখন ওপাশের মানুষটা ভাবে, এর কি কোনো কাজ নেই? এ কি আমার ওপর নির্ভরশীল? আর ঠিক এই জায়গা থেকেই আপনার প্রতি তার আকর্ষণ কমতে শুরু করে। তাই নিজেকে একটা নিয়মে বাঁধুন। নিয়মটা খুব সিম্পল। কল করবেন মাত্র একবার। সে রিসিভ করলে ভালো, না করলে অপেক্ষা করুন। পার্টনার ইগনোর করলে কি করবেন? এই প্রশ্নের সহজ উত্তর হলো, তাকেও আপনাকে মিস করার সুযোগ দিন। আপনি যদি সবসময় তার কানের কাছে বাজতেই থাকেন, সে আপনার অভাবটা অনুভব করবে কখন? দ্বিতীয় বিষয়টি হলো মেসেজের বন্যা বইয়ে দেওয়া। কলের মতোই মেসেজের ক্ষেত্রেও আমরা একই ভুল করি। আপনি একটা মেসেজ পাঠালেন, সে রিপ্লাই দিল না বা সিন করে রেখে দিল। অমনি আপনি অস্থির হয়ে গেলেন। একের পর এক মেসেজ পাঠাতে শুরু করলেন। রিপ্লাই দিচ্ছ না কেন? কি হলো? কোথায় তুমি? অথবা দেখা গেল সে আপনাকে পাঠালো ছোট্ট একটা রিপ্লাই, হয়তো শুধু হুম বা আচ্ছা, আর আপনি তার উত্তরে বিশাল বড় প্যারাগ্রাফ লিখে পাঠালেন। এখানেই ব্যালেন্স নষ্ট হয়ে যায়। সম্পর্ক হলো দুজন মানুষের সমান ইনভেস্টমেন্ট। আপনি যদি 10 টাকা খরচ করেন আর সে যদি 1 টাকা খরচ করে, তাহলে তো হবে না। সে যদি এক লাইনে উত্তর দেয়, আপনিও ছোট করে উত্তর দিন। নিজের ইমোশন বা আবেগকে একটু কন্ট্রোল করতে শিখুন। মেসেজের রিপ্লাই না দিলে কি করবেন? এর উত্তর হলো, আপনিও একটু চুপ হয়ে যান। আপনার এই নীরবতা তাকে ভাবাবে। সে তখন চিন্তা করবে, কি ব্যাপার, ও তো আজ মেসেজ করছে না, সব ঠিক আছে তো? এই যে তার মনে প্রশ্ন জাগানো, এটাই আপনার ভ্যালু তৈরি করবে। তৃতীয় বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সবসময় নিজের ফিলিংস শেয়ার না করা। আমরা অনেকেই মনে করি মনের সব কথা উজাড় করে দিলেই সম্পর্ক গভীর হয়, কিন্তু সত্যিটা হলো রহস্য সবসময় আকর্ষণ তৈরি করে। আপনি যদি সবসময় বলতে থাকেন, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমাকে কত মিস করছি, আমার খুব কষ্ট হচ্ছে, তাহলে এই কথাগুলোর ওজন কমে যায়। অতিরিক্ত মিষ্টি যেমন বিস্বাদ লাগে, তেমনি অতিরিক্ত আবেগও বিরক্তির কারণ হয়। সামনের মানুষটাকেও সুযোগ দিন তার ফিলিংস শেয়ার করার। সবসময় আপনিই যদি ড্রাইভিং সিটে বসে থাকেন, তাহলে সে তো প্যাসেঞ্জার হয়ে ঘুমিয়ে পড়বে। তাকেও একটু এফর্ট দিতে দিন। সম্পর্কে কিছুটা দূরত্ব থাকা ভালো, এতে একে অপরের প্রতি টান বাড়ে। ছেলেদের বা মেয়েদের ইমোশনাল করার উপায় কিন্তু এটাই, নিজের সবটুকু একবারে বিলিয়ে না দেওয়া, একটু আড়ালে থাকা, একটু রহস্যময় থাকা। এতে সে আপনাকে নিয়ে ভাবার সময় পাবে। চতুর্থ যে ভুলটি আমরা করি, অন্যের দয়ার ওপর নির্ভর করা। কখনো কখনো আমরা এমন আচরণ করি যেন আমাদের সুখ শান্তি সব ওই মানুষটার হাতে। সে ভালো ব্যবহার করলে আমরা খুশি, সে খারাপ ব্যবহার করলে আমরা দুঃখী।
এই যে নিজের ইমোশনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দেওয়া, এটা সবচেয়ে বড় বোকামি। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার ভ্যালু কারো দয়ার উপর নির্ভর না করে। আপনার নিজের একটা জীবন আছে, নিজের স্বপ্ন আছে, সেগুলোকে গুরুত্ব দিন। আপনি যখন নিজের লাইফ নিয়ে ফোকাসড থাকবেন, তখন সে আপনাকে একজন শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ হিসেবে দেখবে। আর মানুষ সবসময় শক্তিশালী ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়। দুর্বল বা পরনির্ভরশীল মানুষকে কেউ সম্মান করে না, হয়তো করুণা করে, আর করুণা দিয়ে প্রেম হয় না। পঞ্চম বিষয়টা হলো সব সময় অ্যাভেলেবল থাকা। আপনাকে কেউ একজন কল করলো বা দেখা করতে চাইলো, আর আপনি সাথে সাথে আপনার সব কাজ ফেলে দৌড় দিলেন। আপনি ভাবছেন এতে সে খুশি হবে? একদম না। সে ভাববে আপনার নিজের কোনো কাজ নেই, আপনি সব সময় তার জন্য বসেই আছেন। নিজের সময়ের মূল্য দিতে শিখুন। আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে স্পষ্টভাবে বলুন, আমি এখন একটু ব্যস্ত, পরে কথা বলছি। এতে সে বুঝবে যে আপনার জীবনে অন্য প্রায়োরিটি আছে। আর যার জীবনে লক্ষ্য আছে, কাজ আছে, তাকে মানুষ অবচেতন মনেই শ্রদ্ধা করে। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার উপায় হলো নিজেকে মূল্যবান করে তোলা। হীরের দাম বেশি কেন জানেন? কারণ হীরে সহজলভ্য নয়। আপনি যদি রাস্তার ধুলোর মতো সহজলভ্য হন, কেউ আপনাকে তুলে যত্ন করে পকেটে রাখবে না। ষষ্ঠ ভুল, অসম্মান মেনে নেওয়া এবং ঝুলে থাকা। অনেক সময় দেখা যায় আমরা কথা বলছি আর পার্টনার আমাদের অকারণে বারবার হোল্ডে রেখে দিচ্ছে, অথবা অন্য কারো সাথে কথা বলছে, অথবা সে এমন কিছু বলছে যা আপনার জন্য অপমানজনক, আর আপনি সেটা চুপচাপ হজম করছেন এই ভয়ে যে কিছু বললে যদি সে রাগ করে। দেখুন, যে সম্পর্ক আপনার আত্মসম্মান নষ্ট করে সেটা কোনো সুস্থ সম্পর্ক হতে পারে না। কেউ আপনাকে অকারণে হোল্ডে রাখলে বা পাত্তা না দিলে আপনিও কল কেটে দিন। নিজের বাউন্ডারি সেট করুন। তাকে বুঝিয়ে দিন যে আপনি তার জন্য অপশন নন, আপনি একজন মানুষ যার নিজস্ব ডিগনিটি আছে। আত্মসম্মান বৃদ্ধি করার উপায় হলো না বলতে শেখা। সব কথায় সায় দেওয়া বা সব অন্যায় মেনে নেওয়া ভালোবাসার লক্ষণ নয়, এটা দুর্বলতার লক্ষণ। সপ্তম এবং শেষ বিষয়টি হলো নিজের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা প্রকাশ করা। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না? এই ধরনের প্রশ্ন করে আমরা নিজেদের দুর্বলতা প্রকাশ করি। আপনি যখন বারবার হারানোর ভয় দেখান, তখন সামনের মানুষটা নিজের অজান্তেই নিজেকে আপনার চেয়ে বেশি ক্ষমতাধর মনে করতে শুরু করে। সে ভাবে ও তো কোথাও যাবে না, ও তো আমার মুঠোই। ভয় পাবেন না, যে থাকবে সে থাকবেই, আর যে যাওয়ার তাকে আপনি শিকল দিয়ে বেঁধেও রাখতে পারবেন না। এই সত্যটা মেনে নিন, নিজের কনফিডেন্স বাড়ান। যখন আপনার মধ্যে কনফিডেন্স থাকবে, তখন আপনার পার্টনারই ভয়ে থাকবে আপনাকে হারানোর, কারণ সে জানবে আপনার মতো ব্যক্তিত্ববান মানুষ হারিয়ে ফেলাটা তার জন্য লস। এখন প্রশ্ন হলো, তাহলে কি ভালোবাসা দেখাবো না? অবশ্যই দেখাবেন, কিন্তু সেটা হবে পরিমিত। ভালোবাসা এবং আত্মসম্মান দুটোকে একসাথে নিয়ে চলতে হবে। আপনি যদি নিজেকে সম্মান না করেন, পৃথিবীর কেউ আপনাকে সম্মান করবে না। একটা উদাহরণ দিই। মনে করুন একটা দোকান সব সময় খোলা থাকে, 24 ঘন্টা। সেই দোকানের প্রতি মানুষের আগ্রহ থাকে একরকম। আর যে দোকানটা দিনে মাত্র 2 ঘন্টা খোলে এবং সেখানে এক্সক্লুসিভ জিনিস পাওয়া যায়, তার প্রতি মানুষের আগ্রহ থাকে অন্যরকম। নিজেকে ওই এক্সক্লুসিভ দোকানটার মতো তৈরি করুন। নিজের শখ পূরণ করুন, নতুন কিছু শিখুন, বই পড়ুন, নিজের ক্যারিয়ার গড়ুন। কিভাবে স্মার্ট হওয়া যায় সেদিকে নজর দিন। আপনি যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, তখন দেখবেন সেই মানুষটাই যে আপনাকে ইগনোর করত, সেই এখন আপনার সময় পাওয়ার জন্য অপেক্ষা করছে। কারণ মানুষ তাকেই চায় যে নিজের যত্ন নিতে জানে। ভিডিওর শেষে একটা কথাই বলবো, রিলেশনশিপ মানে একে অপরের পরিপূরক হওয়া, কারো বোঝা হওয়া নয়। আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলো নিজের মধ্যে নিয়ে আসুন। দেখবেন শুধু আপনার সম্পর্ক নয়, আপনার পুরো জীবনটাই বদলে গেছে। আপনি যখন আয়নায় নিজের দিকে তাকাবেন, তখন যেন নিজের চোখে চোখ রেখে বলতে পারেন, আমি দামি, আমি স্পেশাল। আজকের আলোচনা যদি আপনার জীবনের কোনো একটা ছোট সমস্যাও সমাধান করতে সাহায্য করে, তাহলেই আমার সার্থকতা। আপনার কি মনে হয় কোন পয়েন্টটা আপনার সাথে সবচেয়ে বেশি মিলে গেছে? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। আর হ্যাঁ, যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার পরিচিত কারো উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।
আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে চান, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, নিজের সম্মান বজায় রাখুন। ধন্যবাদ।